নেক্সট আমরা জানবো এনএইচবি, ন্যাশনাল হাউজিং ব্যাংক। স্ট্যাবলিশড হচ্ছে, দ্য ব্যাংক স্টার্টেড ইজ অপারেশন ফ্রম জুলাই 1988। তবে 1988 সালে এনএইচবি শুরু হচ্ছে। ন্যাশনাল হাউজিং ব্যাংক ওয়াজ established আন্ডার সেকশন 6 অফ ন্যাশনাল হাউজিং ব্যাংক অ্যাক্ট 1987। আমাদের এই শুধু এই তারিখটা মনে রাখলেই মনে ঠিক মানে পরীক্ষায় এটাই আসে। জুলাই 1988 সালে এনএইচবি তৈরি হয়। হেডকোয়ার্টার দিল্লিতে। এনএইচবির হেডকোয়ার্টার দিল্লিতে। যিনি এর হচ্ছে মেন চেয়ারম্যান, যে তার নাম হচ্ছে সারদা কুমার হোতা। সারদা কুমার হোতা, তিনি হচ্ছে বর্তমানে এর চেয়ারম্যান। সারদা কুমার হোতা হলো এনএইচবির চেয়ারম্যান। কাজ কি, মূল কাজ? দ্য এনএইচবি অ্যাপেক্স ইনস্টিটিউশন অফ হাউজিং ফিনান্স ইন ইন্ডিয়া। তাহলে বাড়ি করার জন্য যে লোন নেওয়া হয়, সেই লোন দেওয়ার ক্ষেত্রে অ্যাপেক্স বডি, বাড়ি কেনার জন্য লোন যে দেওয়া হয় সেটার ক্ষেত্রে দেখাশোনার সবচেয়ে হাইয়েস্ট বডি হচ্ছে এনএইচবি। বাড়ির যে লোন, বাড়ি কেনা বা বাড়ি তৈরি করার জন্য যে লোন দেওয়া হয়, সেটা কিন্তু ফিনান্স করে এনএইচবি, ন্যাশনাল হাউজিং ব্যাংক। ওয়াজ সেট আপ হোললি ওন সাবসিডিয়ারি অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এটা তৈরি হয়েছিল, এটা কি আরবিআই এর নিচে, আরবিআই এর একটা সাবসিডিয়ারি হিসেবে, আরবিআই এর একটা উইং, ঠিক আছে, হিসেবে এই এনএইচবিটা কাজ করে, আরবিআই এর আন্ডারে কাজ করে। এবং কিসের জন্য লোন প্রদান করে? শুধুমাত্র হাউজিং ফিনান্সের জন্য, বাড়ি তৈরি করার জন্য, ঠিক আছে। নেক্সট যে সংস্থাটা আমরা পড়বো সেটা নাম হচ্ছে ইসিজিসি, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইসিজিসি, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওয়াজ স্টাবলিশড অন 30th জুলাই 1957। 1957 সালে 30শে জুলাই এই সংস্থাটা তৈরি হয়েছে। টু স্ট্রেনথেন দ্য এক্সপোর্ট প্রমোশন বাই কভারিং দ্য রিস্ক অফ এক্সপোর্টিং অন ক্রেডিট। তাহলে এক্সপোর্ট, আমরা আমাদের দেশ থেকে কোনো জিনিস অন্য দেশে পাঠাচ্ছে, পাঠিয়ে দেখা যাচ্ছে সে টাকাটা সে পেলো না, তাহলে তো একটা রিস্ক থাকছে কোনো একটা জিনিস পাঠানোর ক্ষেত্রে। একটা রিস্ক থেকে যাচ্ছে টাকাটা মার যাওয়ার, বিদেশ থেকে যে টাকাটা দেবে, যে কিনছে, সে টাকা না পাঠাতে পারে। সেই জন্য এ কি করে, স্ট্রেনথেন দ্য এক্সপোর্ট প্রমোশন বাই কভারিং দ্য রিস্ক অফ দ্য এক্সপোর্টিং অন ক্রেডিট। তাহলে যেটা হচ্ছে, এই লোকটা যদি কোনো একটা জিনিস এই বিদেশে পাঠায়, তো তাকে এই যে ব্যাংক, এই যে এটা আছে, সংস্থাটা আছে ইসিজিসি, এ কি করে, এ দেখা যাচ্ছে 100 টাকার জিনিস এখানে পাঠাচ্ছে অন্য দেশে। তাহলে 100 টাকাটা আসার আগে এই ইসিজিসি কি করে, যে ও যদি না দেয় আমি দেবো, যদি সেই লোকটা না দেয় আপনাকে 100 টাকা, তাহলে আমি দেবো। এই যে অ্যাসুরেন্সটা দিচ্ছে, যাতে এক্সপোর্টের ক্ষেত্রে যে রিস্কটা সেটা কমে। যত এক্সপোর্ট বাড়বে তত তো দেশের উন্নতি। তো এক্সপোর্টের ক্ষেত্রে যে রিস্কটা থাকে, সেই রিস্কটা যাতে কভার করার জন্য এই সংস্থাটা তৈরি করা হয়েছিল, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া। চেয়ারম্যান বর্তমানে কে আছে? শ্রী এম সেন্থিলাথান। শ্রী এম সেন্থিলনাথান। শ্রী এম সেন্থিলনাথান হচ্ছে ইসিজিসি এর এখন চেয়ারম্যান। এর হেডকোয়ার্টার মুম্বাইতে। ইট ইজ আ কোম্পানি হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা। ইসিজিসি প্রোভাইড ইন্স্যুরেন্স কভার ইন রেসপেক্ট অফ রিস্ক ইন এক্সপোর্ট ট্রেড। ইসিজিসি লিমিটেড provides export credit insurance support to Indian exporter and is controlled by the Ministry of Commerce. ঠিক আছে, যারা এক্সপোর্ট করে তাদেরকে ইন্স্যুরেন্স প্রোভাইড করে, যদি টাকা মার যায় সেক্ষেত্রে ইসিজিসি টাকা দেবে, এই অ্যাসুরেন্সটা দেয়। ইসিজিসি লিমিটেড ইজ দ্য 7th লার্জেস্ট ক্রেডিট ইন্স্যুরার অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর মধ্যে এটা কিন্তু 7th লার্জেস্ট ক্রেডিট ইন্স্যুরার ইন টার্মস অফ কারেজ অফ ন্যাশনাল এক্সপোর্টস। তাহলে এই ন্যাশনাল এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে যে সাহসটা লাগে, সেই র্যাঙ্কিং এ এটা 7th লার্জেস্ট। প্রাইমারি ফাংশন আগে আলোচনা করেছি, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া। দিস অর্গানাইজেশন প্রোভাইডস রিস্ক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্স্যুরেন্স কভার টু দ্য ইন্ডিয়ান এক্সপোর্টার। ইন্ডিয়ান যারা এক্সপোর্টার আছে তাদেরকে কি করে, ইন্স্যুরেন্স প্রদান করে, ঠিক আছে। এবং যদি কোনো টাকা মার যায় সেক্ষেত্রে তার টাকাটা ফেরত দেয়, যে টাকাটা তার প্রাপ্য ছিল সেটা ইসিজিসি প্রদান করে সেই এক্সপোর্টার।
নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। SEBI was first set up as a non-statutory body in April 1988. 1988 সালে সেবি তৈরি হচ্ছে টু রেগুলেট দ্য ওয়ার্কিং অফ দ্য স্টক এক্সচেঞ্জ। আমাদের দেশে এনএসএ, বিএসএ এরকম স্টক এক্সচেঞ্জ আছে। স্টক এক্সচেঞ্জ সেখানে কি হয়, শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, এনলিস্টেড কোম্পানির শেয়ার কেনা বেচা হয়। তো সেই স্টক এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে রেগুলেট করার জন্য যে সংস্থাটা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে সেবি। ঠিক আছে, সেবির ফুল ফর্ম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। Later it was made an autonomous body on 12th April 1992, ঠিক আছে, via SEBI Act 1992. First chairman of SEBI is Dr. S.A. Dave. তাহলে সেবি প্রথমে নন স্ট্যাটিউটরি বডি ছিল, ঠিক আছে, তার নিজস্ব কোনো মানে ক্ষমতা ছিল না ডিসিশন নেওয়ার। 1988 সালে তৈরি হচ্ছে, 1992 সালে তাকে অটোনোমাস বডি করা হচ্ছে, মানে সেবি নিজে থেকেই সব ডিসিশন নিজে নিতে পারবে, তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। আর অ্যাজ এ অটোনোমাস বডি তৈরি হচ্ছে কবে, 1992 সালে, স্বাধীন একটা বডি হিসেবে। মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সেবির যে চেয়ারম্যান তার কথাই শেষ। এই যে অটোনোমাস যে পাওয়ারটা দেওয়া হচ্ছে সেটাই, সেই জন্যই তখন অটোনোমাস বডি বলা হচ্ছে তাকে। সেটা 1992 সালে 12 এপ্রিল করা হচ্ছে, এবং সেই সময় প্রথম চেয়ারম্যান হচ্ছেন S.A. দাভে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, মুম্বাইতে। বর্তমান চেয়ারম্যান কি আছে এখন, রিসেন্ট অজয় ত্যাগী। অজয় ত্যাগী হচ্ছে রিসেন্ট বর্তমান সেবির চেয়ারম্যান। কাজ কি, অবজেক্টিভ, protects the interest of investors and to promote the development of stock exchange and regulate the activities of the stock market. তাহলে স্টক মার্কেটের অ্যাক্টিভিটি গুলোকে দেখাশোনা করা, যারা ইনভেস্টর আছে তাদের ইন্টারেস্টকে দেখাশোনা করা, ঠিক আছে, এবং স্টক এক্সচেঞ্জ গুলোকে পুরোপুরি রেগুলেট করা হচ্ছে সেবির কাজ। অ্যাজ পার সেবি রেগুলেশন দ্য লেভেল অফ রিস্ক, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাংকিং পরীক্ষার জন্য, যে কোন কোম্পানিতে কত রিস্ক, কোথায় শেয়ার কেনা কত রিস্ক, ঠিক আছে, সেইগুলোকে সেবি কিছু কালারের মাধ্যমে ইন্ডিকেট করে যে এখানে শেয়ার কেনা রিস্কি, এখানে শেয়ার কেনা কম রিস্কি, ঠিক আছে, সেই কালার গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ইয়েলোটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাট মিডিয়াম রিস্ক। ইয়েলো কালারের মধ্যে যে কোম্পানিগুলো আছে, যে একটা কোম্পানি, সেই কোম্পানির পাশে ইয়েলো কালার দেওয়া রয়েছে, মানে এটা কি বলা হয়েছে, এখানে মিডিয়াম রিস্ক আছে, মানে এখানে শেয়ার কিনলে তো রিস্ক মিডিয়াম। ব্রাউন কালার বলছে কি, হাই রিস্ক। ব্রাউন কালার যার পাশে আছে সেই কোম্পানিগুলোতে শেয়ার কেনা, সেই কোম্পানির শেয়ার কেনা হচ্ছে হাই রিস্কি। এবং ব্লু হচ্ছে লো রিস্ক। ব্লু যে কোম্পানির পিছনে থাকবে, যার পাশে থাকবে ব্লু কালার, সেটা হচ্ছে লো রিস্ক। ব্লু কালার ইন্ডিকেটস সবচেয়ে কম রিস্ক, ইয়েলো কালার মিডিয়াম, আর ব্রাউন হচ্ছে হাই রিস্ক। এগুলো কিন্তু সেবি কোন কোম্পানিকে কোন কালার দেবে সেটা সেবি ঠিক করে, কোন কালারের আন্ডার আনবে। দিস রেগুলেশন কেম ইনটু এফেক্ট অন 1st July 2013। এটা করা শুরু করছে 2013 সাল থেকে। Which all the fund houses have labeled their funds can be the basis of the risk level. SEBI has launched a centralized web-based system to redress complaints by courts. তাহলে কেউ যদি কমপ্লেন করে তার জন্য একটা সেবি একটা কমপ্লেন করার জন্য একটা ওয়েব বেস একটা সিস্টেম তৈরি করেছে রিসেন্টলি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে প্রাইমারি ফাংশন আমরা পড়ে নিয়েছি, সিকিউরিটি মার্কেটকে রেগুলেট করা হচ্ছে সেবির প্রধান কাজ। স্টক মার্কেট বা সিকিউরিটি মার্কেট, স্টক এক্সচেঞ্জ, এদেরকে মেনটেন, এদেরকে রেগুলেট করা বা এদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেবির প্রধান কাজ। আর এই যে বক্স গুলো আমাদের মনে রাখতে হবে কোনটা কোন কালারে কি ইন্ডিকেট করছে। নেক্সট যে সংস্থাটা, সেটার নাম হচ্ছে ডিআইসিজিসি, ডিপোজিটস ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। ডিপোজিটস ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন আন্ডার ডিআইসিজিসি অ্যাক্ট 1961 তৈরি হচ্ছে কবে, 1978 সালে 15ই জুলাই। তাহলে ডিআইসিজিসি বা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন 1978 সালে তৈরি হচ্ছে। এটা হচ্ছে সাবসিডিয়ারি অফ আরবিআই, মানে আরবিআই এর একটা উইং। হেড অফিস মুম্বাইতে। চেয়ারম্যান কে বর্তমানে বিপি কানুঙ্গো। ডিআইসিজিসি এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে বিপি কানুঙ্গো। ডিআইসিজিসি ইনশিওরস all bank deposits as saving, fixed, current, recurring,
এক্সেপ্ট ফলোইং ডিপোজিট অফ ফরেন গভর্নমেন্ট। যাই হোক, ডিআইসিজিসি কি করে, আমরা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করি, তাই তো? সেভিং অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হতে পারে, বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট হতে পারে। এবার এই যে আমরা যে অ্যাকাউন্ট গুলো করছি, সেই যে ব্যাংক যদি মানে ব্যাংক্রাফট হয়ে যায়, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তখন আমাদের টাকাটা কি হবে? আমরা টাকাটা কোথা থেকে পাবো? সেই ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে ব্যাংককে কে করে? এই যে ডিআইসিজিসি, এটা হচ্ছে এর মূল কাজ। ব্যাংকগুলোকে ইন্স্যুরেন্স প্রোভাইড করে, যে ব্যাংক যদি ফেল করে তাই সে টাকাটা ডিআইসিজিসি দেবে। ঠিক আছে, এই ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে হচ্ছে ডিআইসিজিসি। তার মানে আমরা যে টাকাটা ব্যাংক থেকে পাবো, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, সেটা দেবে কে? অ্যাকচুয়ালি ডিআইসিজিসি। তার বিনিময়ে কি, ব্যাংক থেকে সে প্রিমিয়াম নেয় একটা। ঠিক আছে, প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে হয়তো একটা প্রিমিয়াম নেয়। সেই প্রিমিয়ামটা নিয়ে কি করে, যে কোনো ব্যাংক ফেল করলে সেই তাদের যে কাস্টমার্স আছে, কাস্টমারের টাকাটা ফেরত দেয় কে? ডিআইসিজিসি। বাট সেক্ষেত্রে কিছু রেগুলেশন বা কিছু নিয়ম কানুন আছে। ঠিক আছে, এবার কোন 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 অ্যাকাউন্টের ক্ষেত্রে দেবে? আমাদের যে সেভিং অ্যাকাউন্টের টাকা আছে সেটা দেবে, ফিক্সড ডিপোজিটে, কারেন্ট অ্যাকাউন্টে যে টাকা আছে, রেকারিং ডিপোজিটে যে টাকা আছে, সেগুলো ফেরত ফেরত দেয়। ঠিক আছে, আবার কিছু 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 ডিপোজিট দেয় না। সেগুলো কি কি? ডিপোজিট অফ ফরেন গভর্নমেন্ট। ঠিক আছে, ফরেন গভর্নমেন্টের ডিপোজিট সেটা ফেরত দেয় না। ডিপোজিট অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কাছে যদি ডিপোজিট করো, সেটা কিন্তু ডিআইসিজিসি ফেরত দেবে না, শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে দেবে। ইন্টার ইন্টার ব্যাংক ডিপোজিট, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের যে ডিপোজিট গুলো চলে, সেগুলো কিন্তু ডিআইসিজিসি ফেরত দেয় না। ডিপোজিট অফ স্টেট ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ঠিক আছে, তাদের তাদের যে ডিপোজিট, সেগুলো কিন্তু এর মধ্যে কভার হয় না। যাই হোক, এনি অ্যামাউন্ট অফ ডিউ অন অ্যাকাউন্ট এন্ড এনি অ্যামাউন্ট এক্সাম্পটেড বাই আরবিআই অ্যাপ্রুভাল ডিপোজিট রিসিভ আউটসাইড ইন্ডিয়া। তাহলে দেশের বাইরে যদি কোনো টাকা মানে ইয়ে করে থাকে ব্যাংকগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু এর মধ্যে পড়বে না, সেই টাকাগুলো ফেরত দেবে না। অনলি দেশের মধ্যে যে জনগণ আছে, তারা ব্যাংক, যদি একটা ব্যাংকে বই করেছে, ব্যাংকটা কোনো কারণে দেউলিয়া হয়ে গেল, সেই টাকাটা কে ফেরত দেবে? এই সমস্ত, ঠিক আছে, এই লোকগুলোর টাকা দেবে। এইবার বলছে ডিআইসিজিসি ইনশিওরস আপ টু ম্যাক্সিমাম 5 লাখ ফর বোথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট হেল্ড বাই এ কাস্টমার অ্যাজ অন ডেট অফ স্কিম মার্জার, রিকনস্ট্রাকশন অর ক্যান্সেলেশন অফ ব্যাংক লাইসেন্স কাম ইনটু ফোর্স। ইন কেস অফ মাল্টিপল, ম্যাক্সিমাম ইনশিওর অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ। তাহলে এই যে লোকটা, এর 2 লাখ টাকা ছিল সেভিং অ্যাকাউন্টে, এই লোকটা ছিল 4 লাখ টাকা, এই লোকটা 10 লাখ, এই লোকটা ছিল 5 লাখ টাকা এই ব্যাংকে। তো ব্যাংকটা ফেল করেছে, ঠিক আছে, তো তখন ডিআইসিজিসি কাকে কত টাকা দেবে? একে 2 লাখ টাকাই দেবে, একে 4 লাখ দেবে, একে যার 10 লাখ ছিল তাকে কত দেবে? 5 লাখ দেবে, যার 5 লাখ ছিল তাকে 5 লাখ দেবে। মানে 10 লাখ থাকলেও কত টাকা ফেরত পাবে একজন ব্যক্তি? আপ টু 5 লাখ, তার বেশি কিন্তু ফেরত পাবে না। ঠিক আছে, এটা ডিআইসিজিসির নিয়মের মধ্যে আছে যে 5 লাখ অব্দি ফেরত দেবে একজন কাস্টমার, তার বেশি যদি টাকা থাকে সেটা কিন্তু ফেরত দিতে পারবে না। All commercial banks, branches of foreign banks functioning in India, RRB, local area bank, cooperative bank are insured by DICGC. তাহলে এই সব ব্যাংকগুলোই কিন্তু ডিআইসিজিসি তে ইন্স্যুরেন্স করে। ঠিক আছে, এই যে কোঅপারেটিভ ব্যাংক, আরআরবি, আমাদের যা কমার্শিয়াল ব্যাংক আছে, বিদেশি ব্যাংক আছে দেশের মধ্যে, সবারই কিন্তু ডিআইসিজিসি তে ইন্স্যুরেন্স করতে হয়। মানে সবার কাস্টমারদের টাকায় কোনো ব্যাংক যদি ফেল করে, ডিআইসিজিসি কিন্তু দেবে। ঠিক আছে, নেক্সট জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, জিআইসি। 1972 সালে তৈরি হচ্ছে আন্ডার দ্য কোম্পানিস অ্যাক্ট 1956। তাহলে 1972 সালে 1956 সালের কোম্পানিস অ্যাক্টের বলে তৈরি করা হচ্ছে জিআইসি। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। বর্তমান চেয়ারম্যান আছেন কে? দেবেশ শ্রীবাস্তব। বর্তমান চেয়ারম্যান কে? জিআইসি এর দেবেশ শ্রীবাস্তব। জিআইসি এখন বর্তমান নাম আছে এটা জিআইসি আর ই, মানে রিইন্স্যুরেন্স, আর ই রেফার্স রিইন্স্যুরেন্স, ইজ দ্য সোল রিইন্স্যুরেন্স কোম্পানি ইন দ্য ইন্ডিয়ান ইন্স্যুরেন্স মার্কেট। তাহলে ইন্স্যুরেন্স মার্কেটে বর্তমান যে ইন্স্যুরেন্সের বাজার আছে, একমাত্র রিইন্স্যুরেন্স কোম্পানি, মানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ইন্স্যুরেন্স দেয়।
সেই কোম্পানি হচ্ছে জিআইসি, একমাত্র কোম্পানি ভারতবর্ষে এখন, যেটা হচ্ছে রি-ইন্স্যুরেন্স কোম্পানি। ওকে, জিআইসি রি becomes first reinsurer to open office at India's first international financial service center at Gujarat International Finance TCT। তাহলে প্রথম অফিস তৈরি করেছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, গুজরাটের একটা টিসিটি আছে, গিফট সিটি বলা হয়। তো সেখানে প্রথম ইন্স্যুরার কোম্পানি হিসেবে অফিস তৈরি করেছে। এর অফিস কোথায় আছে? গুজরাটে তৈরি করেছে। নেক্সট আমাদের পরিচিত খুবই এলআইসি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। বর্তমান চেয়ারম্যান M.R. কুমার এলআইসি এর। দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ডেড ইন 1956 আন্ডার লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1956। ঠিক আছে, 1956 সালে তৈরি হচ্ছে। LIC is an Indian state-owned insurance group, an investment company headquartered in Mumbai. It is the largest insurance company in India. তাহলে ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি কি? এলআইসি। এবং এটা কি? সরকার, পুরোপুরি কেন্দ্র সরকারের ওন্ড, কেন্দ্র সরকার এর পুরোপুরি মালিক। এলআইসি অফার্স আ ভ্যারাইটি অফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট। এ অনেক রকমের ইন্স্যুরেন্স প্রোডাক্ট কাস্টমারদেরকে অফার করে। টু ইটস কাস্টমার সাচ অ্যাজ ইন্স্যুরেন্স প্ল্যানস, ইউনিট লিঙ্ক প্ল্যান, স্পেশাল প্ল্যান, গ্রুপ স্কিম ইত্যাদি বিভিন্ন রকম স্কিম কাস্টমারদেরকে প্রোভাইড করে। এলআইসির স্লোগান কি বলছে? যোগাক্ষমন কি ভায়া ভাম্যা। ঠিক আছে, এটা হচ্ছে এলআইসি এর। যাই হোক, আমি অত হিন্দিতে ভালো উচ্চারণ করতে পারি না। এটা হচ্ছে এলআইসি এর স্লোগান, যেটা হচ্ছে সংস্কৃত একটা মানে ভাষায় এটা হচ্ছে স্লোগানটা দেওয়া হয়েছে, যার ইংলিশ ট্রান্সলেশন দ্বারায় ইয়োর ওয়েলফেয়ার ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। ইয়োর ওয়েলফেয়ার ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে এলআইসির স্লোগান। দ্য স্লোগান ক্যান বি সিন ইন দ্য লোগো রিটেন ইন দেবনাগরী স্ক্রিপ্ট, এবং এটা স্লোগানটা লেখা রয়েছে দেবনাগরী স্ক্রিপ্টে, এলআইসির লোগোতে। এরপরে আসছে ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড। এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1964 সালে। ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয় 1964 সালে। এটা ছিল একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি, ঠিক আছে, যেটা প্রতিষ্ঠিত হচ্ছে 1964 সালে। হেডকোয়ার্টার মুম্বাইতে। বর্তমান চেয়ারম্যান হচ্ছে ইউকে সিনহা। ইউকে সিনহা হচ্ছে ইউটিআই এর রিসেন্ট চেয়ারম্যান। এর স্লোগান কি? হক এক বেহতার জিন্দেগি কা, হক এক বেহতার জিন্দেগি কা। UTI is a financial organization in India which was created by the UTI Act passed by the Parliament of India on December 30, 1963 under the direction of Colonel Akash Bhel। কর্নেল আকাশ ভেলের ডিরেকশনে এই অ্যাক্টটা পাস করা হয়েছিল এবং 1964 সালে ইউটিআই প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার মুম্বাইতে। রিসেন্ট চেয়ারম্যান ইউকে সিনহা। ইউটিআই হ্যাজ এস্টাবলিশড উইথ অ্যান ইনিশিয়াল ক্যাপিটাল। প্রথম যখন তৈরি হয় তখন ইউটিআই কত টাকা নিয়ে তৈরি হয়েছিল? 5 কোটি তার ছিল সম্পত্তি। কন্ট্রিবিউটেড বাই দ্য আরবিআই, এলআইসি, এসবিআই অ্যান্ড ইটস সাবসিডিয়ারিজ অ্যান্ড শিডিউল ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে এই এদের টাকাটা প্রোভাইড করেছিল কারা? আরবিআই, এলআইসি, এসবিআই এবং যা যা সেই সময় শিডিউল ব্যাংক ছিল, তারা ইউটিআই কে এই টাকাটা প্রোভাইড করেছিল, যে তার 5 কোটি টাকাটা ওদের কাছ থেকে নিয়ে ইউটিআইটা প্রতিষ্ঠিত করা হয়। এবং মিউচুয়াল ফান্ড, এটা একটা মিউচুয়াল ফান্ড মানে অনেকের কাছ থেকে টাকা নেয়, ঠিক আছে, সেখানে টাকা সবাই ইনভেস্ট করে এবং সেই টাকাটা নিয়ে তারা আবার কি করে? মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তারা কি করে? অন্য জায়গায় শেয়ার কেনে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই শেয়ার গুলো থেকে যা লাভ পায় তার থেকে মানুষের টাকা সুদ দেয়, ঠিক আছে। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সিস্টেমটা। ইউটিআই হচ্ছে এটা কাজ। এরপরে যেটা আসছে AICIL, এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, AICIL।
স্টার্টেড ফ্রম 1 এপ্রিল 2003, 2003 সাল থেকে এটা তৈরি হয়েছে। 20 ডিসেম্বর 2002 আন্ডার ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 1956 এটা ফাউন্ডেড হয় এবং কাজ শুরু করে 2003 থেকে। 2002 এ ফাউন্ড হচ্ছে আর কাজ শুরু করছে 2003 থেকে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। কি পিপল এর সাথে যুক্ত যে ব্যক্তিরা আছে, এমডি এবং চেয়ারম্যান হচ্ছেন কে? মলয় কুমার পোদ্দার। মলয় কুমার পোদ্দার হচ্ছে বর্তমানের এমডি এবং চেয়ারম্যান AICIL এর, এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। নামে বোঝা যাচ্ছে কি কাজ করবে। স্লোগান কি? সম্পন্ন ভারত কি পেহচান। তারপরে বিমিত ফসল কুশল কিষান, কুশল কিষান। তো এটা হচ্ছে স্লোগান। যাই হোক, AICIL was incorporated with an authorized capital of rupees 1,500 crore। এটা ছিল এর প্রথম ক্যাপিটাল। ইট অফার্স ইল্ড বেসড অ্যান্ড ওয়েদার বেসড ক্রপ ইন্স্যুরেন্স। তো ইল্ড বেসড মানে কত পরিমাণ একটা জমিতে কত পরিমাণ শস্য উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে ইল্ডিং বলে সেই জমি। তাহলে এই ইল্ড বেসড, ইল্ডের উপরে, উৎপাদনের উপরে ভিত্তি করে, এবং ওয়েদার বেসড ক্রপ ইন্স্যুরেন্স, ওয়েদারের উপর ভিত্তি করে, যে বেশি অতিবৃষ্টি বা অনাবৃষ্টি ইত্যাদি ওয়েদার ফেনোমেনার উপর ভিত্তি করে ক্রপ ইন্স্যুরেন্স প্রোভাইড করে। তাহলে কি করে? ক্রপ ইন্স্যুরেন্স প্রোভাইড করা হচ্ছে এর প্রধান কাজ, সেই জন্য এর নাম হচ্ছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। বলছে ইট ইজ দ্য বিগেস্ট ক্রপ ইন্স্যুরার ইন দ্য ওয়ার্ল্ড ইন নাম্বার অফ ফার্মার্স সার্ভ। তাহলে এত পরিমাণ মানে ফার্মারদেরকে ইন্স্যুরেন্স দেয়, এটা হচ্ছে এত এত বেশি ফার্মার্সদের কোনো কোম্পানি, পৃথিবীর কোনো সংস্থা এত বেশি পরিমাণ মানে ফার্মার্সদের ইন্স্যুরেন্স দেয় না। সেই জন্য হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফার্মার ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে। AICIL কমেন্সড বিজনেস ফ্রম 1 এপ্রিল 2003, আগেই জেনেছি। ব্যবসা শুরু করছে 2003 সাল থেকে, ফাউন্ড হচ্ছে 2002 সালে। AICIL is under the administrative control of Ministry of Finance, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হচ্ছে এর অ্যাডমিনিস্ট্রেটর, মানে এই যে AICL সংস্থাকে দেখাশোনা করে। অ্যান্ড আন্ডার দ্য অপারেশনাল সুপারভিশন অফ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এবং মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের অধীনেও কাজ করে। এছাড়া যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর, IRDA একে মেনটেন করে, মানে রেগুলেট করে, যেটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত IRDA এর হেডকোয়ার্টার। ঠিক আছে। যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি, সেহেতু IRDAও কিন্তু IRDA এর কাজ কি? রেগুলেট দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। তো সেহেতু IRDAও কিন্তু একে মানে রেগুলেট করে। তাহলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স প্লাস হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এবং IRDA এর হচ্ছে রেগুলেটর, AICIL এর রেগুলেটর। মূল কাজ কি? ফার্মার্সদেরকে ইন্স্যুরেন্স প্রদান 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 করা। ওই যে ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমরা পড়েছিলাম, তো এই ফসল বীমা যোজনা কে দেয়? AICL দেয়। ঠিক আছে। এগুলো যেহেতু গভর্নমেন্টের বিমাগুলো, সেগুলো AICL গভর্নমেন্ট সংস্থা, সেহেতু গভর্নমেন্টের এইসব বিমাগুলো কৃষকদের কিন্তু AICL করে থাকে, করে দিয়ে থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, CDSL, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড। CDSL, ডিপোজিটরি সার্ভিস লিমিটেড। আচ্ছা, ডিপোজিটরি সার্ভিস লিমিটেড বলতে এটা বোঝায়, যাই হোক, 1998 সালে তৈরি হচ্ছে, হেডকোয়ার্টার মুম্বাইতে। এমডি সিইও কে আছে? নেহাল ভোরা। বর্তমান এমডি সিইও কে আছে? নেহাল ভোরা। ইট ইজ দ্য সেকেন্ড ইন্ডিয়ান সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরি। এর আগে একটা ছিল, এটা হচ্ছে দ্বিতীয় সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরি। সিকিউরিটি ডিপোজিটরি কি? আমরা কি করি? এগুলো আমরা ধরুন, এই ব্যক্তি, আমরা আমরা ব্যাংকে কি করি? টাকা রাখি, এবং তার বিনিময়ে ব্যাংক একটা বই দেয় আমাদেরকে, যে আমাদের এত টাকা আছে, এই সময় ওই সময় এত টাকা আছে, আমরা সেই বইতে দেখতে পাই। তাই তো, ব্যাংকে যে টাকাটা রাখি, ব্যাংকে আমার 10,000 আছে না 50,000 আছে, সেটা আমরা বইতে দেখতে পাই। তো যারা শেয়ার কেনা বেচা করে, যে শেয়ারটা তারা কিনলো স্টক চেঞ্জ থেকে, শেয়ার যারা কেনা বেচা, শেয়ার ট্রেডিং করে, তারা কত পরিমাণ শেয়ার তার আন্ডার, মানে সে সেই শেয়ারটা কোথায় রাখে? যে তার 100 টাকার শেয়ার আছে বা 1 লক্ষ টাকার শেয়ার আছে, এই যে হিসাবটা থাকে হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি ডিপোজিটারি যেগুলো আছে সেখানে।
তাহলে এই সিকিউরিটি ডিপোজিটরি ব্যাংকের মতোই কাজ করছে, কিন্তু সেটা টাকার হিসাব দিচ্ছে না। সে কি করছে, এই মানুষগুলোর যা শেয়ার আছে সেই শেয়ার গুলো এখানে হিসাব আছে, যে আপনার 1 লক্ষ টাকার শেয়ার আছে, এই লোকটার দেখা যাচ্ছে 1 কোটি টাকার শেয়ার আছে। তাহলে এই শেয়ার গুলো হিসাবটা রাখে হচ্ছে এই যে সিকিউরিটি ডিপোজিটরি সংস্থা। তাহলে সিডিএসএল হচ্ছে এরকম একটা সংস্থা, যেখানে আমরা শেয়ার, আমাদের শেয়ার কত আছে সেটা রেখে দিই, সেখান থেকে নিয়ে আমি শেয়ার কাউকে বিক্রি করি, আবার কারো কাছ থেকে শেয়ার কিনে সেটাকে আমি ওই যে সিডিএসএল এ সেটা রেখে দিতে পারি, সেই হিসাবটা থাকে। সিডিএসএল এর কাজ হচ্ছে ওইটাই, মানে কার কত শেয়ার আছে, যারা শেয়ার কেনা বেচা করে সেই শেয়ারটাকে হিসাব রাখা, সেটা ইলেকট্রনিক ফর্মে রাখে হিসাব, মানে কোনো ফিজিক্যাল ফর্মে না, কাগজপত্র না, যে সেটা ইলেকট্রনিক ফর্ম, এত এত পার্সেন্ট শেয়ার আছে, যদি কাউকে বিক্রি করে দেয় তার শেয়ারটা একটু কমে গেল সেই লোকটা। তাহলে সিডিএসএল হচ্ছে এরকম একটা সংস্থা, যেখানে কি বলছে, সিডিএসএল হোল্ডস সিকিউরিটিজ আইদার ইন সার্টিফাইড অর আনসার্টিফাইড ফর্ম। তাহলে সেটা ইলেকট্রনিক ফর্মে হতে পারে বা সার্টিফিকেশনের কাগজের মাধ্যমে রাখতে পারে, টু এনাবেল বুক এন্ট্রি ট্রান্সফার অফ সিকিউরিটিজ। তাহলে সিকিউরিটি কত ট্রান্সফার হচ্ছে সেটার একটা এন্ট্রি বুক হিসেবে কাজ করে সিডিএসএল। সিডিএসএল ইজ মেনলি প্রমোটেড বাই বোম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেডে কার কত শেয়ার আছে সেটাই কিন্তু সিডিএসএল এ হিসাব রাখা হয়। বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেখানে যে শেয়ার কেনা বেচা হয় এবং কার কত শেয়ার আছে সেটা হিসাব রাখা হচ্ছে সিডিএসএল এর কাজ। ঠিক একই রকম একটা সংস্থা আছে যেটার নাম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড। ঠিক আছে, ওটা যেমন শুধু বোম্বে স্টক এক্সচেঞ্জের হিসাবটা রাখে, সিকিউরিটি ডিপোজিটটা রাখে, এটা হচ্ছে ন্যাশনাল এনএসসি, ন্যাশনাল সিকিউরিটি এক্সচেঞ্জ যেটা আছে সেটার হিসাবটা এটা রাখে, এনএসডিএল। 8ই নভেম্বর 1996 সালে তৈরি করা হচ্ছে, এরও হেডকোয়ার্টার মুম্বাইতে। এর বর্তমান এমডি সিও হচ্ছে জিভি নাগেশ্বর রাও, জিভি নাগেশ্বর রাও। ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট ইলেকট্রনিক সিকিউরিটিজ ডিপোজিটরি ইন ইন্ডিয়া। তাহলে সিডিএসএল এ ইলেকট্রনিক ফর্মেও রাখা যেত বা কাগজের মাধ্যমেও হিসাব রাখা হতো, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক ফর্মে রাখা হয়। ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট ইলেকট্রনিক সিকিউরিটি ডিপোজিটরি এটা। It has established a national infrastructure using international standards that handles most of the security held and settled in dematerialized form in the Indian capital market. তাহলে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে যে সিকিউরিটি কেনা বেচা হয় সেটার ডিম্যাটেরিয়ালাইজড ফর্ম, মানে হচ্ছে ইলেকট্রনিক ফর্মে, তার হিসাবটা রাখে হচ্ছে এনএসডিএল। এনএসডিএল is promoted by IDBI, Industrial Development Bank of India, largest development bank of India, UTI, largest mutual fund in India, NSE, National Stock Exchange of India, largest, এটা হচ্ছে largest stock exchange in India. Some of the prominent banks in the country have taken a stake in NSDL. NSDL also has a subsidiary company, NSDL Database Management Limited. NSDL এর আন্ডারে একটা কোম্পানিও আছে যেটার নাম হচ্ছে NSDL Database Management Limited। আর এই যে ব্যাংকগুলো, আইডিবিআই, ইউটিআই, এছাড়া বিভিন্ন ব্যাংক, এরা হচ্ছে কি করে, এনএসডিএল কে প্রমোট করে। ঠিক আছে, এনএসডিএল এর কাজকর্মকে আরো প্রমোট করে এই ব্যাংকগুলো। তাহলে এনএসডিএল রিলেটেড টু এনএসই, এনএসই ক্ষেত্রে যে শেয়ার বেচাকেনা হয় তার যে হিসাবটা রাখে এনএসিএল। ঠিক আছে, এনএসডিএল। আর সিডিএসএল হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের যে শেয়ার কেনা বেচা হচ্ছে, বোম্বে স্টক স্টক এক্সচেঞ্জ থেকে আমি যে শেয়ারটা কিনছি তার হিসাবটা রাখছে কে, সিডিএসএল। এনএসডিএল ই গভর্নেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, একটা কারেন্ট অ্যাফেয়ার্স। এনএসডিএল e-government was originally set up as a depository in 1995. E-governance solution has helped government to identify and clear bottleneck and promote transparency, reduce service delivery cost। এসব লাগবে না, ছেড়ে দিন। এনএসডিএল এ আমাদের যতটুকু পড়েছি আগের পেজে ওইটুকু মনে রাখলেই হবে।